crafty creators. It's Devsha. Welcome back to my channel. Welcome to Trash to Treasure. একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত, যেখানে আমরা বানাবো একটা মাস্টারপিস waste material craft দিয়ে। So basically we are diving the world of recycling creativity. Are you guys ready to transform that garbage into a gorgeous showpiece? So without further ado, let's get jumping into it. প্রথমেই আমরা কিছু ওয়েস্ট মেটেরিয়াল গ্যাদার করে নিয়েছি। সেটা হতে পারে তোমার পুরনো পড়ে ফেলা নিউজপেপার কিংবা ম্যাগাজিন, অথবা তোমার লাস্ট অনলাইনে অর্ডার করে থাকা ওই কার্ডবোর্ডের বক্স, কিছু ওয়্যার বা স্টিক, আর তার সাথে ভুলো না গ্লু আর সিজার। প্রথমেই আমরা দেওয়া কার্ডবোর্ডের বক্স নিয়ে নিয়েছি। আমরা রেগুলার ইউজের 2B আর্ট লাইনের পেন্সিল, সেটা দিয়ে কার্ডবোর্ড বেসটার ওপর দুটো সোয়ানের ড্রাফট ড্রয়িং করে নেব, আর সেটাকে সিজারের সাহায্যে কেটেও নেব। সেকেন্ড স্টেপে আমরা নিয়ে নিয়েছি মেটাল বা অ্যালুমিনিয়ামের ওয়্যার, এবং সেটাকে ফার্স্ট স্টেপে করে নেওয়া ওই কার্ডবোর্ডের সোয়ানের ড্রয়িংটার মধ্যে ইনসার্ট করে নেব। সোয়ান দুটোর লোয়ার পোর্শনে কিছুটা ওয়্যার এক্সট্রা রেখে দেবো, যাতে ওটা আমাদের বেসের সাথে মিক্সড করতে সুবিধা হয়। থার্ড স্টেপে আমরা আরও একটা কার্ডবোর্ডের বক্স নিয়ে নিয়েছি, এবং সেটার মধ্যে একটা ওভাল শেপ ড্রয়িং করে নেব, যেটা হবে আমাদের মাস্টারপিসের বেস। তো এবার আমরা কিছু নিউজপেপার নিয়ে নিই। নিউজপেপার দিয়ে সোয়ান দুটোই ভলিউম অ্যাড করব। নিউজপেপার দিয়ে বডি পোর্শনে ভলিউম অ্যাড করা হয়ে গেলে আমরা হেড টু নেকের পোর্শনে ভলিউম অ্যাড করার জন্য নিউজপেপার রোল করে নেব। দেন অ্যালুমিনিয়াম ওয়্যার দিয়ে বিট থেকে হেডের প্রপোর্শন ওয়াইজ একটা ওয়্যার ইনসার্ট করে নেব, এবং সেটাকে নিউজপেপার দিয়ে কভার করে নেব। নাও বেসটার সাথে শোপিসটাকে এমসিলের সাহায্যে অ্যাটাচ করে নেব। দেন এমসিলটাকে শুকানোর জন্য বেশ কিছুক্ষণ সময় আমরা ছেড়ে দেব। এমসিলটা শুকিয়ে গেলে শোপিসের লোয়ার পোর্শনটা আরেকটু থিক করে নেব নিউজপেপার দিয়ে। নিউজপেপার দিয়ে কভার করা হয়ে গেলে একটা কন্টেনার নিয়ে নেব, এবং তাতে কিছু পরিমাণ ওয়ালপট্টি নিয়ে তাতে জল মিশিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নেব। আর এই পেস্টটা দিয়ে আমাদের শোপিসটার মধ্যে একটা বেস লেয়ার আমরা অ্যাড করে নেব। এটাকে শুকানোর জন্য আমরা 2 to 3 আওয়ার্স রেখে দেব। Now it's time to add a touch of swan elegance, আর সেটার জন্য আমরা ওয়ালপট্টি দিয়ে আরো কিছু ডিটেল অ্যাড করে নেব, লাইক ফেদার, হেড, বিক, আইস এক্সেট্রা। ওয়ালপট্টি দিয়ে কাজ করবার সময় সবসময় আমাদের মাথায় রাখতে হবে আমরা লেয়ার ওয়াইজ কাজ করব। অ্যান্ড ইউ গাইজ নো হাউ মাচ আই লাভ ডিটেলিং। তো ওয়ালপট্টির লেয়ারটা শুকিয়ে গেলে আমরা একটা কোন নিয়ে নেব। তোমাদের কাছে যদি কোন না থাকে তাহলে তোমরা কোনো প্লাস্টিকের প্যাকেট বা লিকুইড মিল্কের প্যাকেটও ইউজ করতে পারো, আর সেটার মধ্যে ওয়ালপট্টি, গ্লু আর সামান্য পরিমাণ জল মিশিয়ে একটা লিকুইডি টেক্সচার তৈরি করব, আর সেটা দিয়ে আমরা ফেদারে আরও কিছু ডিটেল অ্যাড করে নেব। এবার এটা শুকানোর জন্য ছেড়ে দেব। ডে থার্ড। নাও হিয়ার ইজ দ্য ফান পার্ট। সোয়ানটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা কালারিং করব। আর বেস কালার হিসাবে আমরা ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি। তো ব্ল্যাক কালারটা দিয়েই আমি সোয়ান দুটোয় একটা বেস কোট চাপিয়ে নেব। ফার্স্ট কোটটা ড্রাই হয়ে গেলে আমরা সেকেন্ড কোট অফ লেয়ার চাপিয়ে নেব।
সেটা শুকিয়ে গেলে ফেব্রিক অ্যাক্রিলিকের একটা মেটালিক গোল্ড কালার নিয়ে নিয়েছি। সেটা দিয়ে যে সমস্ত জায়গাগুলোতে হাইলাইটের দরকার আছে সেই সমস্ত জায়গাগুলোতে হাইলাইট করে নেব। Every piece of waste material is just an opportunity for creativity. So keep your eyes open for those hidden treasures and turn them to something extraordinary. ভাবছো কেন বললাম এই কথাগুলো? কিছুই না, ভাগ্য ভালো বার্থডে বেলুনের থেকে এই গ্লিটারগুলো সরিয়ে রেখেছিলাম আর সেখান থেকেই আমার নেক্সট আইডিয়াটা এসেছে। তো এটার জন্য আমরা ফেদারের ওপর গ্লু লাগিয়ে নেব এবং তারপর ওই গ্লিটারগুলোকে স্প্রেড করে দেব। দেন একটু টাইম এক্সট্রা গ্লিটারগুলোকে ডাস্ট অফ করে দেব। সো এনজয় দ্য ফাইনাল লুক গাইস।